আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকের ভিডিওতে আলোচনা করব অসমতার একটা বিশেষ বৈশিষ্ট্য নিয়ে। এবং অসমতার এই বিশেষ বৈশিষ্ট্য বা আচরণটা হলো একটি অসমতার উভয় পক্ষকে একই সংখ্যা দ্বারা গুণ এবং ভাগ করলে কখনো কখনো অসমতার দিক একই থাকে, কখনো কখনো অসমতার দিক বদলে যায়। তো কখন একই থাকে আর কখন বদলে যায় সেটা নিয়ে আমি কথা বলবো আজকের এই ভিডিওতে। ওকে, তো আমি যদি ফর্মালি এটাকে বর্ণনা করতে চাই, সেটা হলো এ গ্রেটার দেন বি হলে এটা অসমতা, রাইট? এ গ্রেটার দেন বি হলে আমি যদি উভয় পক্ষকে সি দিয়ে গুণ দিই, এটাকেও সি দিয়ে গুণ দিলাম, বিটাকেও সি দিয়ে গুণ দিলাম, তাহলে অসমতার দিক একই দিকে থাকবে যখন যেটা দিয়ে গুণ দিলাম, সি দিয়ে গুণ দিছি, তাই না? যখন সি গ্রেটার দেন 0, যদি সি পজিটিভ হয়, অথবা এটা অসমতার উভয় পক্ষকে যদি আমি একটা সংখ্যা সি দিয়ে গুণ দিই, তাহলে এই অসমতার দিকটা ছিল এর দিকে, এখন অসমতার দিক কিন্তু বদলে যাবে। এমনটা কখন হবে? যখন আমি যে সংখ্যা দিয়ে উভয় পক্ষকে গুণ দিছি সেই সংখ্যাটা যদি নেগেটিভ হয়, লেস দেন 0 হয়। তাহলে কেন হয় আমরা দুইটা এক্সাম্পল দিয়ে একটু দেখি। আমরা একটু রিয়াল কিছু সংখ্যা নেই, 4 নিলাম আর 2 নিলাম। ওকে, 4 ইজ গ্রেটার দেন 2, আপনারা জানেন এটা সত্য। এখন আমি উভয় পক্ষকে একটা পজিটিভ সংখ্যা ধর 3 দিয়ে গুণ দিই উভয় পক্ষকে। এ পক্ষকে 4 দিয়ে গুণ দিলে, এ পক্ষকে যদি 3 দিয়ে গুণ দিই এটা হবে 12, আর এটাকেও যদি 3 দিয়ে গুণ দিই তাহলে কিন্তু হবে 6, রাইট? তো গ্রেটার দেন, এখনও কিন্তু 12 বড়, তার মানে অসমতার দিক কিন্তু এখনও আগের দিকেই, বা দিকে, তাই না? তো এই ব্যাপারটা হলো এই লাইনটা, যখন আমরা পজিটিভ সংখ্যা দিয়ে গুণ দিই, সি গ্রেটার দেন 0, পজিটিভ সংখ্যা দিয়ে গুণ দিলে ব্যাপারটা এরকম হয়। তো আমরা আরও কিছু পজিটিভ সংখ্যা দিয়ে ট্রাই করে দেখতে পারি, এবং এটা আসলে কারো মানে প্রত্যাশার বাহিরে না এই ব্যাপারটা, যে আমি এটা অসমতার অভিপক্ষকে একই সংখ্যা দিয়ে গুণ দিলাম, এই যে অভিপক্ষ চেঞ্জ করে দিলাম, কিন্তু অসমতার দিক চেঞ্জ হওয়া নিয়ে কিন্তু এই ব্যাপারটা নিয়ে কারো কনফিউশন নেই, যখন পজিটিভ ঝামেলাও হয় না। আমি এই অংশটা একটু ব্যাখ্যা করি। নেগেটিভ সংখ্যার বেলায় কী হয়? আমার এই একই অসমতাটাকে আমি নিলাম, এবং আমি এখন অভিপক্ষকে -1 দিয়ে গুণ দেবো। 4কে যদি -1 দিয়ে গুণ দিই তাহলে হবে -4, 2কে যদি -1 দিয়ে গুণ দিই তাহলে পাবো -2। এবার যদি আমি আগের লাইনের মতো এটা দিয়ে রাখি, আমি যদি আগের লাইনের মতো এদিকে দেই তাহলে কিন্তু এটা ভুল হবে। -4 কিন্তু -2 এর চাইতে বড় না। তাহলে আমি যদি অসমতার দিকটা আগের মতো রাখি তাহলে কিন্তু ব্যাপারটা ভুল হয়ে যাবে। তো অসমতার দিক চেঞ্জ হয়ে যায়। এই কারণে যখন আমরা একটা অসমতার উভয় পক্ষকে কোনো নেগেটিভ সংখ্যা দিয়ে, একটা অসমতার উভয় পক্ষকে আমরা যদি কোনো একটা নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ দেই, তাহলে ওই অসমতার দিকটা আমরা বদলাই দিতে হয়। মানে হাঁ দিকটা যদি বাঁদিকে থাকে ডাইনে দিতে হয়, হাঁ দিকটা যদি তোমার ডাইনে থাকে তাহলে সেটা বাঁদিকে করে দিতে হয় পরের লাইনে। ওকে, এটাই হলো এই ব্যাপারটারই তোমার ফর্মাল বিবৃতি হলো এটা, ঠিক আছে? ওকে, আনুষ্ঠানিক বিবৃতি। তো একই ব্যাপারটা গুণের বর্জন বিধির জন্য, ঠিক আছে? গুণের জন্য যেমন এই বিধিটা, গুণের বর্জন বিধির জন্য একই বিধি। তার মানে কখনো যদি আমরা দেখি এ গ্রেটার সি গ্রেটার দেন বিসি, এটা দেওয়া আছে আমাকে, ঠিক আছে? তখন আমি যদি উভয় পক্ষকে সি দিয়ে ভাগ দিতে চাই, সি যেহেতু উভয় পক্ষে গুণ আছে, তো আমি ওই গুণের বর্জন বিধি যদি প্রয়োগ করতে চাই, তখন আমি এ বি লিখবো, রাইট? এ বি লিখবো। তখনও একই কথা, যদি এই যেই সি দিয়ে আমি উভয় পক্ষকে ভাগ দিতেছি, বা যেই সিকে আমি বর্জন করতেছি, উভয় সি উভয় পক্ষে গুণ আছে বলে সিকে বর্জন করতেছি, বা যে সি দিয়ে আমি ভাগ করতেছি, এই যে এসিকেও সি দিয়ে ভাগ করলাম, বিসিকেও সি দিয়ে ভাগ করলাম, এই অসমতার উভয় পক্ষকে সি দিয়ে ভাগ করলাম। তো ভাগ করার পরে আমি এখানে এ পক্ষে পেলাম এ, পক্ষে পেলাম বি। এখন কি অসমতাটা আমরা আগের মতো রাখবো কি না? এখানেও একই কথা, আমরা অসমতাটা আগের মতো রাখবো যখন আমরা এই উভয়পক্ষ থেকে যাকে বর্জন করছি, অথবা যে উভয়পক্ষ থেকে যে গুণকটাকে বর্জন করছি, অথবা উভয়পক্ষকে যে একই সংখ্যা দিয়ে ভাগ দিয়েছি সেই সংখ্যাটা মানে সি, সে যদি পজিটিভ হয় তাহলে ঠিক আছে। ওকে, যেমন আমি দেখাইতে পারি 4 গুণ 2, আর একটা হয়তো 3 গুণ 2, তাই না? তো আমরা এটা 8, এটা কিন্তু 6, তাহলে অসমতার দিকটা হবে এদিকে, রাইট?
এখন আমি যদি দুই উভয় পক্ষে কিন্তু এই অসমতার উভয় পক্ষে দুই কিন্তু গুণ আছে, তো এই গুণক দুইকে আমি যদি উভয় পক্ষ থেকে বর্জন করতে চাই অথবা উভয় পক্ষকে যদি আমি দুই দিয়ে ভাগ দিতে চাই, ভাগ দিলে আমি কিন্তু এটা হয়ে যাবে 4 3, তখন কিন্তু দিকে দিকেই থাকবে, তাই না? 3-এর চেয়ে কিন্তু 4 বড়, ঠিক আছে? এটা সি, সি যদি নেগেটিভ হয়, এবার এটা এরপরে হলো আমি গুণ দিতেছি, ঠিক আছে? এটা হলো 2 ইন্টু -1, 2 ইন্টু -1, আর এটা দিলাম 3 ইন্টু -1, তাই না? তো এটা -2, এটা -3, তো নিঃসন্দেহে এটা বড়। ওকে, এখন যদি আমি উভয়পক্ষকে -1 দিয়ে ভাগ দিতে চাই অথবা উভয়পক্ষে -1 গুণ আছে বলে গুণক -1কে আমি বর্জন করতে চাই, তখন আমি কি পাবো? এই পক্ষ হয়ে যাবে 2, এই পক্ষ হয়ে যাবে 3। তখন অসমতার দিক যদি এখন আমি আগের মতো রাখি, তাহলে তো ব্যাপারটা ভুল। 2 কি 3-এর চেয়ে বড়? না, তখন অসমতার দিকটা চেঞ্জ করে দিতে হয়। তো এটাই হলো কথা। ওটা অসমতাকে যদি আমরা পজিটিভ সংখ্যা দ্বারা গুণ দিই, অসমতার দিক একই থাকে। একটা অসমতার উভয় পক্ষকে আমরা যদি একটা নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ দিই, অসমতার দিক চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? এটা তো গুণের বর্জন বিধি বা ভাগের জন্য একই ব্যাপারটা প্রযোজ্য, কিন্তু এবং এই ভাগের জন্য আমি আলাদাভাবে হয়তো ফর্মালি বর্ণনা করতে পারি যে a গ্রেটার দেন বি হলে a ডিভাইড বাই সি, বি ডিভাইড বাই সি, উভয় পক্ষকে একই সংখ্যা দিয়ে ভাগ দিলাম। ভাগ দিলে অসমতার দিক একই দিকে থাকবে যখন যাকে দিয়ে ভাগ দিছি সে যদি পজিটিভ হয়, এবং অসমতার দিক উল্টে যাবে। হাঁকড়া দিকটা ছিল বাঁ দিকে, এখন হাঁকড়া দিকটা ডান দিকে। অসম দিকটা উল্টে যাবে তখন যখন যাকে দিয়ে ভাগ দিছি সে যদি নেগেটিভ হয়, ঠিক আছে? তো এই কীভাবে ভাগেরও বর্জন বিধি আমি করতে পারি, a গ্রেটার দেন সি ডিভাইডেড বাই বি গ্রেটার দেন সি যদি হয়, উভয় পক্ষেই কিন্তু সি পুরো পক্ষকে ভাগ দিতেছে, সি পুরো পক্ষকে ভাগ দিতেছে। তো আমি এই সিকে উভয় পক্ষ থেকে বর্জন করতে পারি, অথবা উভয় পক্ষকে সি দিয়ে গুণ দিতে পারি। তো এখনও একই কথা, যদি আমি উভয় পক্ষকে সি দিয়ে গুণ দেই অথবা আমি যদি উভয় পক্ষই তো সি উভয় পক্ষকে ভাগ দিতেছে, আমি সিকে যদি বর্জন করি, ভাগের বর্জন বিধি রাইট করি, তাহলে তখন কি হবে? তখন তখন এ পক্ষ হয়ে যাবে এ পক্ষ হয়ে যাবে বি। অসমতার দিক আগের মতোই বাঁদিকে থাকবে যখন সি পজিটিভ, অসমতার দিক চেঞ্জ হয়ে যাবে যখন আমি যাকে দিয়ে গুণ দিছি, বা বুঝতে পারতেছেন, ঠিক আছে? যখন সে নেগেটিভ। এ ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে।